আচ্ছা, আমরা এই এক আর দুই করছি আর কি, এখন তিন করতেছি আর কি। তিন তিন আর চার কিন্তু একই নিয়ম, ঠিক আছে? তিন আর চার একই টাইপের আর কি। তো একটু ভালো করে বুঝলে পারবা তোমরা। যেমন তিন দেওয়া আছে কি আমাদের, টুর পাওয়ার -1 বা ইনভার্স 1 বলে অনেকে, 5 এর পাওয়ার ইনভার্স 1, এই আর কি। আচ্ছা, এখন আমরা একটা নিয়ম শিখছিলাম যে কোনো কিছু পর মাইনাস থাকলে কি হয়, মাইনাসের যেমন এর ফর -n থাকলে কি হবে, 1 ফর n। ঠিক সেম আর কি, সেম সূত্র ভিতরে আছে, ব্র্যাকেটের ভিতরে কাজ করি। টুর ফর -1 তার মানে কি হইব, মাইনাসের জন্য 1/2 বলতে পাওয়ার থাকবো আর কি, 1 থাকে। আচ্ছা, এদিকে সেম 1/5 এর ফর 1, এটা দিলে চলে, না দিলে চলে, আমরা দিয়ে দিই আর কি, যেহেতু প্রথম প্রথম। এখন কি করবো, ওর পাওয়ারটা ভাঙাই দিব, 1/2 প্লাস 1/5 এরপর আছে -n, এটা আমরা কাজ করবো পরে। আচ্ছা, এখন কি করবো, এখন দুইটা লসাগু, লসাগু আমরা জানি কত, 5 দুগুণ 10, 2 ব্যবহার করলে 5 থাকে, তারপর 2। আচ্ছা, এরপর আছে -1, এখন যোগ করলে 7/10, এরপর আছে -1। আচ্ছা, আমরা কি বলছিলাম, সেম নিয়ম, কোনো কিছু পর মাইনাস থাকলে এই মাইনাসের জন্য কি হইব, মাইনাসের জন্য 1/7 প্লাস 10 এর পর 1। আচ্ছা, মানে প্লাস হয়ে যায় আর কি। এখন এটা আমরা উল্টাই দিই, উল্টাইলে কি হইব, 1/10টা যাইব উপরে, 7 আইব নিচে, মানে বাঁকড়ে উল্টা দিলে লব হর চেঞ্জ হয়ে যায়, বলতে উপর নিচে হয়ে যায়। এখন রেজাল্ট আসবে কত, 10/7। এই হলো আমাদের 3 নম্বর। 3 নম্বর সেম ক্যাটাগরি কিন্তু 4 নম্বর, তবে এই 3 আর 4 কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় কর মধ্যে বা সৃজনশীল প্রশ্নের যে 3টা স্টেপ থাকে, ক ক গ, ঠিক আছে, কর মধ্যে বা কর মধ্যে কিন্তু অনেক সময় দিয়া দেয়, ওগুলো মাস্ট খুব আইসে পড়ে আর কি। তো আমরা 3 নম্বর পড়ছি, 3 নম্বর অনুরূপভাবে আমরা 4 নম্বরটা করবো এখন আর কি। তো আমরা এটা মুছালাই আর কি। যেমন 4 নম্বরের ক্ষেত্রে সেম আর কি, হয়তো একটা সংখ্যা তার সাথে অ্যাড করা আছে, যেমন 2 এর ফর -1 প্লাস 3 বির ফর -1 এর ফর আছে হোল 1। আচ্ছা, সেম আর কি, এটার ক্ষেত্রে একটা সংখ্যা ছিল, এটার ক্ষেত্রে দুইটা সংখ্যা, যেমন 2 সংখ্যা আছে প্লাস প্রতীকও আছে, এটার মধ্যে শুধু এই সংখ্যা ছিল আর কি। যে অনেকেই ভুলটা করে কোন জায়গা, যে আমরা জানি কোনো কিছু ফর মাইনাস মানে কিন্তু চেঞ্জ হয়ে যায়, মাইনাস মানে কিন্তু 1/, যারা কি লেখে যে 1/2 ফর এই ধরনের লাগে, কিন্তু এটা আসলে তা না, এটা শুধু এর পাওয়ার -1, এখানে বির পাওয়ার -1। যদি দুইটা সংখ্যার উপর থাকতো তখন আমরা হোল ব্র্যাকেট দিত, তারা ব্র্যাকেট দিয়া পাওয়ার দিত, যেমন এটা ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিত, আমরা বলছি পুরাটার উপরে মাইনাস, বোঝা গেছে? যেহেতু এবার ব্র্যাকেট নাই, তার মানে বুঝবো যে শুধু তার এর পাওয়ার মাইনাস আছে, বির পাওয়ার মাইনাস আছে। আচ্ছা, আমরা করি জায়গার মধ্যে এর পাওয়ার -1, তার মানে কি হইব, 1/(1)। আচ্ছা, প্লাস 3 বির পাওয়ার -1, তার মানে কি বি ইন্টু 3 ইন্টু 1/(1)। -1, এখন শুধু গুণ করবো আর কি, গুণ করলে কি হইব, উপর উপর গুণ হয়, নিচে নিচে গুণ হয়, 2 প্লাস এটাও সেম, 3 বির 1 দেওয়া লাগে, পাওয়ারের 1-এর কোনো হিসাব নাই আর কি, দেওয়া লাগে না। লসাগু নেমু, লসাগু থাকলে হইব এ বি, এটা ভাগ করলে আসে বি থাকে আর কি, লসাগুরে ভাগ করলে বি থাকে, বি ফোরে গুণ 2b প্লাস এই এটাতে ভাগ করলে থাকে এ, উপরের লগে গুণ হইব 3ab -1। আচ্ছা, এখন আমরা কেমন তো চুপ চাইতো না এর উপরে, এটা এখন উপরের পাওয়ার -1, তার মানে কি 1/2b প্লাস 3a বাই হলো ab, মানে তার পাওয়ার 1, ঠিক আছে? এখন এটা উল্টাই দিব, উল্টাই দিলে কি হইব, 1 ইন্টু এ বিজের উপরে নিচে হইব 2a, হ্যাঁ 2b প্লাস 3a, চাইলে আমরা এটা সামনে আনতে পারি। এখন কত আসবে, এই গুণ করলে ab প্লাস 2b প্লাস 3, এই হলো আমাদের অঙ্ক আর কি, ঠিক আছে? 4 নম্বর অঙ্ক। তো এই 4 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, 3 আর 4 কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, এই লক্ষসূচকের 4 থেকে এই 8 পর্যন্ত মধ্যে আর কি, ঠিক আছে? তো এগুলা গুরুত্ব সহকারে দেখবা। এই পর্যন্ত থাক, তোমার সবাই ভালো থাকো আর কি।